আচ্ছা, একটা ক্লিনিক্যাল পারপাসে একটা জিনিস জেনে নাও যে অল ভালভুলার হার্ট ডিজিজ ইউজুয়ালি মাইট্রাল ভালভ অর অ্যাওর্টিক ভালভকে ইউজুয়ালি ট্রাইকাসপিড ভালভ বা পালমোনারি ভালভ কিন্তু প্রাইমারি ডিজিজ হয়, বুঝতে পেরেছো? আর ট্রাইকাসপিড স্টেনোসিস আইসোলেটেড নিয়ে আসছে এটা হবে, আপনারা বুঝতে পারছো ব্যাপারটা? এটা তাহলে কোনো কনজেনাইটাল অন্য কোনো সমস্যা আছে, বাট ইউজুয়ালি হবে। এই মাইট্রাল ভালভটা শুরু কেন হলো গো? এই যে মাইট্রাল ভালভ শুরু কেন হয়ে গেল? মাইট্রাল শুরু কেন হলো? মাইট্রাল শুরু কেন হলো? মাইট্রাল শুরু কেন হলো? কি হয় যখন তোমার বয়স 5 to 15, 5 to 15 এই সময় কোনো একদিন তোমার জ্বর হচ্ছে, ফিভার হচ্ছে 5 to, এই যে জ্বর হয়েছিল এই জ্বরটা করে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। তো এই জ্বর হওয়ার পরে কি হয় না, হার্টের তিনটে লেয়ার আছে, একটা হচ্ছে পেরিকার্ডাইটিস, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো এই জ্বরে কি হয় না, এই জ্বরের জন্য, ফিভারের জন্য এই যে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম কি হয় না, ইনফ্লামেশন। তাহলে পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশন হলে কি হবে? পেরিকার্ডাইটিস। মায়োকার্ডিয়ামে হলে কি হবে? মায়োকার্ডাইটিস। আর এন্ডোকার্ডিয়াম হলে কি হবে? এন্ডোকার্ডাইটিস। পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশনের জন্য কি হয় না, পেরিকার্ডিয়াল ইনফিউশন বা একটু জ্বর। যখন তুমি চিকিৎসাটা শুরু করলে, ড্রাগ অফ চয়েস ইজ পেনিসিলিন, যখন তুমি দিলে তখন স্ট্রেপ্টোকক্কাস চলে গেল, বুঝতে পেরেছো? তখন কি হয় না, এই জ্বরটাও আস্তে আস্তে চলে। মায়োকার্ডিয়ামে কি হয়েছিল? মায়োকার্ডাইটিস। মায়োকার্ডিয়াম কিছু হলে কি হয়? চেস্ট পেইন, তাই তো? মায়োকার্ডিয়ামে কিছু হলে চেস্ট পেইন, তো সেটাও কি হয় না, আস্তে আস্তে মায়োকার্ডাইটিস সলভ হয়। কিন্তু এন্ডোকার্ডিয়াম, এই এন্ডোকার্ডিয়ামে যে স্ট্রেপ্টোকক্কাস একবার ইনফ্লামেশন করে দিল, এটা আর যায় না, বুঝতে পেরেছো? তাহলে এন্ডোকার্ডিয়াম কি তৈরি করেছে? মাইট্রাল ভালভ তৈরি করেছে, অ্যাওর্টিক ভালভ তৈরি করেছে, বুঝতে পেরেছো? তাহলে এই মাইট্রাল ভালভ কি হয়ে গেল না, ইনফ্লেমড হয়ে গেল, ইনফ্লেমড হয়ে গেল। এইবার 5 to 15 ইয়ার্স, তারপরে 15 to 25, 10 ইয়ার্স কি হয় না, এই যে ইনফ্লামেশন হয়ে গেছে, সেই ইনফ্লামেশনের জন্য কি হয়, মানে দিনের পর দিন কি হয় না, ফাইব্রোসিস হয়। ভালভের মধ্যে কোলাজেন টিস্যু বাড়ে, কোলাজেন টিস্যু বাড়ে। যখন 25 ইয়ার্স বয়স হলো, যত কোলাজেন টিস্যু জমছে তত 6 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটারটা কমছে কমছে কমছে। 10 ইয়ার্সে গিয়ে এটা কি হয় না, তোমার ক্রিটিক্যাল যে ভ্যালু 1 স্কয়ার সেন্টিমিটার এবং 2.5 স্কয়ার সেন্টিমিটারের মাঝে চলে আসে। তখন পেশেন্ট কি করে না, পেশেন্ট একটু হঠাৎ করে তার একটা শ্বাসকষ্ট হয়। কেন শ্বাসকষ্টটা হলো? কারণ যখন 2.5 সেন্টিমিটারের নিচে চলে আসলো, তখন লেফট অ্যাট্রিয়ামের মধ্যে যে ব্লাডটা ছিল, সেই ব্লাডটা পাস করে লেফট ভেন্ট্রিকলে যেতে পারলো না, কারণ 6 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার ওপেনিং, এখন 2.5। তখন কি হলো, হঠাৎ শ্বাসকষ্ট। এই যে শ্বাসকষ্টটা হলো, এই শ্বাসকষ্টটা কেন হলো? কেন হলো শ্বাসকষ্ট? ন্যারো অরিফিসের জন্য এই শ্বাসকষ্টটা হলো যে এই যে তোমার লাংস আছে এখানে, এই লেফট অ্যাট্রিয়ামে যে ভেনগুলো আছে, এই ভেন দিয়ে ব্লাডটা লাংসে চলে গেল। লাংসে গিয়ে কি হলো না, লাংসে এডিমা হলো। লাংসে যে ক্যাপিলারি আছে, সেই ক্যাপিলারি থেকে কি হলো না, এডিমা হলো। তখন বডি ভাবলো যে ও এইভাবে শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে তো একটা কাজ করা যেতে পারে, আমি ক্যাপিলারি গুলোকে একটু মানে কভারিং দিয়ে, বুঝতে পারছো? এই ঘটনার নাম আর্টেরিওলাইজেশন। বডি কি করে না, এই যে লাংসের যে ক্যাপিলারি,
হ্যাঁ, যেখান থেকে এই লেফট অ্যাট্রিয়ামের ব্লাড ভলিউমটা গিয়ে লিক হয়ে শ্বাসকষ্ট হচ্ছে, তখন কি করে না ওকে আর্টেরিওলাইজেশন, মানে হচ্ছে এই ক্যাপিলারি চারপাশে কি হয় না ফাইব্রাস টিস্যু বা কোলাজেন টিস্যু বাড়িয়ে দেয়। এটা করতে বলে 2 বছর সময়। তাহলে বয়স হয়ে গেল 27, পেশেন্ট এবার সুস্থ, আপনার শ্বাসকষ্ট নেই, পেশেন্ট ভাবছে বেশ দিব্যি ভালো আছে, কোনো দমের কষ্টই নেই পেশেন্ট। 2 বছর পর থেকে পেশেন্ট একদম সুস্থ। কিন্তু ঘটনাটা কোথায় ঘটে গেল? ক্যাপিলারির চারপাশে কি হলো না ফাইব্রাস টিস্যু জমে গেল। তখন কি হচ্ছে না রাইট ভেন্ট্রিকেল তখন কি করে, রাইট ভেন্ট্রিকেল পাম্প করে চায় যে রাইট ভেন্ট্রিকুলার ব্লাডকে ইজেক্ট করবে কোথায় না পালমোনারি আর্টারিতে। কিন্তু দিনের পর দিন পালমোনারি সার্কুলেশনে কি হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে। অর্থাৎ পালমোনারি আর্টারি কি হচ্ছে, হাইপার টেনশন হচ্ছে। তখন রাইট ভেন্ট্রিকুলার উপরে কি করে না ওভারলোড বাড়ছে, দিনের পর দিন রাইট ভেন্ট্রিকুলার ওভারলোড বাড়ছে। এটা বাড়তে 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 আরো 10 ইয়ার্স টাইম লাগবে, তখন বয়স হয়ে যাবে না কত, কত হয়ে যাবে? তাহলে 27 থেকে আরো 10, 37, তাহলে 37 থেকে তখন বয়স 40। এইবার ইনি তোমার কাছে হাঁপাতে হাঁপাতে আসবে। কেন? কারণ রাইট ভেন্ট্রিকেল ফেল করে গেছে, রাইট ভেন্ট্রিকেল যে পাম্প করে ইজেক্ট করছিল ওখানে পালমোনারি আর্টারি কি হয়ে গেছে, হাইপারটেনশন হয়ে গেছে। ওদিকে প্রেসার 120, রাইট ভেন্ট্রিকেলের প্রেসার 90, তাহলে ওই দিকে আর পাঠাতে পারছে না। তখন রাইট ভেন্ট্রিকেল পাল্টা ব্লাডটা পাঠাবে কোথায়, রাইট অ্যাট্রিয়াম। বুঝতে পারছো? তখন রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় চলে যাবে, হাতে পায়ে ফেস। পেশেন্ট তখন হাঁপাতে হাঁপাতে কি করবে, তোমার কাছে চলে আসবে। একটা ফ্লোরিড ম্যানিফেস্টেশন অফ শ্বাসকষ্ট নিয়ে। তাহলে যেটা শুরু হয়েছিল 5 বছর বয়সে, সে আসছে তোমার কাছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো স্ক্রিনিং ওয়ার্কআপ নেই। স্ক্রিনিং ওয়ার্কআপ থাকলে আগে একটু করে এটা ধরা যেতে পারত, এটার প্রোগ্রেশনকে হল্ট করতে পারত। কিভাবে হল্ট করে প্রোগ্রেশনকে? পেনিসিলিন ইনজেকশন দেওয়া হয়, পিএনএ ইনজেকশন বাটাকে দেওয়া হয়, তাই তো? তো এটা আমরা হোল্ড মানে হল্ট করতে পারতাম, কিন্তু স্ক্রিনিং সিস্টেম নেই। তখন সে তোমার কাছে 40 বছর বয়সে এসে বলছে তার ভালভটা এখন 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার হয়ে গেছে। তখন তো আর কিছু করার নেই, তখন ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কিভাবে ভালভটা শুরু হলো, হিস্ট্রিটা বোঝা গেল? বোঝা গেল? যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বলতে পারো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? 10 points है sister का 10 পয়েন্টস ছিলাম, তাই তো? ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট চলো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই যে তুমি সাউন্ডটা শুনেছো, সেই সাউন্ডটার পিচ কেমন, সেটা হাই পিচ সাউন্ড, সেটা লো পিচ সাউন্ড। তুমি লিখে নাও যে সিস্টোল সাউন্ড, সিস্টোল সাউন্ড ইউজুয়ালি হাই পিচ, আর ডায়াস্টোল সাউন্ড ইউজুয়ালি লো পিচ। তাহলে তুমি ওটাকে কি বলেছো, সিস্টোল সাউন্ড, তাহলে ওটা কি হবে, high pitch হাই পিচ। আর যদি তুমি বলো ডায়াস্টোল সাউন্ড, তাহলে সেটা কি হবে, লো। বুঝা গেল? তাহলে পয়েন্ট 1 হয়ে গেল, সেটা আমরা কি পেয়েছিলাম, সিস্টোল। তাহলে প্রথম আমরা কনফিউশন ক্লিয়ার যে আমরা সিস্টোল, সিস্টোল মান। সেকেন্ড পয়েন্ট ক্লিয়ার, হাই পিচ মান। থার্ড পয়েন্ট তোমাকে বলতে হবে যে এই যে কন্টিনিউয়াস সাউন্ডটা শুনেছো, এই কন্টিনিউয়াস সাউন্ডটা ক্যারেক্টারটা কেমন, এটার ইন্টেন্সিটিটা কেমন, এটা খুব জোরে হচ্ছে না আস্তে হচ্ছে, এটা কি শুনেছো, কি মনে হয়, কি শুনেছো? জোরে। এই তুমি কি শুনেছো, জোরে? জোরে, জোরে শুনেছো, তারা সবাই ইউনানিমাসলি শুনেছো জোরে। তার মানে যদি ইন্টেন্সিটি জোরে হয়, লাউড হয়, সেখানে যে ওয়ার্ডটা ইউজ করা হয় বলা হয় হার্শ বা ব্লোয়িং। আর ইন্টেন্সিটি যদি কম হয়
যে ওয়ার্ডটা ইউজ করে তাকে বলা হয় সফট বা রামলি। কি বলা হয়? সফট বা রামলি। যদি জোরে হয় যে ওয়ার্ড দিস ইজ হার্শ, কি বললাম আমি? ক্যারেক্টার হচ্ছে হার্শ বা গ্লোয়িং, যেটা তোমার ইচ্ছা করবে, আর সফট বা রামলি। তাহলে থার্ড পয়েন্ট আমরা ক্রস করলাম। তাহলে কি হলো না হার্শ। এইবার দেখো এরপরে ফোর্থ নাম্বার যে পয়েন্ট আছে, ফোর্থ নাম্বার পয়েন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ধরো তুমি তোমার স্টেথোস্কোপটা এখানে বসিয়েছো অ্যাওয়ার্টিক এরিয়াতে, এবং তুমি পেশেন্টের যে সাউন্ডটা পেয়েছো সেটা সিস্টোল সাউন্ড। তুমি বলেছো যে এখানে অ্যাবর্টিক ভালভটা কি হয়ে গেছে, সরু হয়ে গেছে, তাই তো? তাহলে দেখো অ্যাবর্টিক ভালভটা যদি সরু হয়ে যায়, তাহলে লেফট ভেন্ট্রিকেল যখন ইনজেকশন শুরু করছে, স্টার্ট করছে, তখন যে যেটা সরু মানে ভালভ, সেখানে ব্লাডের যে ফ্লো সেটা কতটা থাকবে যখন স্টার্ট করছো? আচ্ছা না, এইখানে তো এই পেনটা লিখছে, তো বোঝা যাচ্ছে, একটা খাতা দাও, হোয়াইট খাতা দাও, হ্যাঁ এটা দাও, এটা দাও, দেখো কিভাবে তুমি গ্রাফিক্যাল রেকর্ড করছো। দেখো গ্রাফিক্যাল রেকর্ড। আচ্ছা তুমি এখানে স্টেথো বসিয়েছো, তুমি বলেছো কি সিস্টো, তাই তো? তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমার ভালভের যে কাস্পগুলো আছে, হ্যাঁ সেই কাস্পগুলো ক্লোজ হয়ে গেছে। কোন কাস্প ক্লোজ হয়ে গেছে? না S1, তাই তো? অর্থাৎ মাইট্রাল ভালভের কাস্প ক্লোজ হয়ে গেছে। তাহলে মাইট্রাল ভালভের কাস্প যদি ক্লোজ হয়ে যায়, তাহলে দেয়ার উইল বি আ সাউন্ড। তাহলে সেটার ইন্টেন্সিটি আমি এটা রাখছি, এই হাইটটা, এটা হচ্ছে মানে এতটা জোরে তুমি কানে শুনতে পাচ্ছ। আমি তার মান দিলাম, ভ্যালু দিলাম, তুমি কানে শুনতে পেলে। তাহলে কি হলো না, দুটো হার্ট সাউন্ড এসে মানে দুটো ভালভ, মাইট্রাল ভালভের এসে একটা আরেকটার সাথে ক্লোজ হয়ে গেল, সেটার ইন্টেন্সিটি তুমি কানে শুনলে। তার মানে মাইট্রাল ভালভ ক্লোজ, তাহলে অ্যাওয়ার্ডটা অ্যাট্রিয়াম তার মতো রয়েছে, মাইট্রাল ভালভ ক্লোজ হয়ে গেল, সেই সাউন্ডটা তুমি শুনলে, তার গ্রাফিক্যালি তুমি ভ্যালু দিলে এতটা, যেটা কানের লাউডনেসটা হলো। এইবার লেফট ভেন্ট্রিকেল ইজেকশনটা শুরু করছে। যখন স্টার্ট করলো ইজেকশন, অ্যাওয়ার্টার 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার অরিফিস দিয়ে ইউজুয়ালি যে অ্যামাউন্ট অফ ব্লাডটা পাস হবে সেটা ভেরি লেস, এবং সেই সাউন্ড কিন্তু কোনোভাবে টার্বুলেন্স তৈরি করতে পারবে না। ফলে তুমি কি করবে না, কিছুটা সময় ওকে দেবে, হলো। এরপরে ব্লাডের এলভি যত ইজেকশন শুরু করবে, এলভির সামনে অরিফিসটা ছোট হওয়ার জন্য তত টাইমলি এলভির ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, আর তত ওখানে টার্বুলেন্সটা বাড়বে। সেটাকে আমরা হাইটগুলো কিরকম দিচ্ছি দেখো, এই হাইট দিলাম, 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 হলো। যখন 50% এলভির ব্লাড, 250 ml ব্লাড ওই ন্যারো অরিফিস দিয়ে পাস করে গেছে, তখন এলভিতে এখন ব্লাড কত, 250 ml, তখন আবার কিন্তু এলভি তার নিজের ফোর্স অফ কন্ট্রাকশন কমিয়ে দেবে, বলো। তখন কি হবে, আবার তুমি ইন্টেন্সিটি দেখবে, এবার কমবে, এবার কমবে, এবার কমবে, এবার হলো। দিয়ে কিছুটা টাইম যাবে, যখন এলভি 5 বা 10 ml ব্লাড পাঠাবে অ্যাওয়ারটাকে, সেই সময় এগেইন দেয়ার উইল বি নো সাউন্ড। তারপরে যখন পুরো এলভির ব্লাড অ্যাওয়ারটাতে চলে গেছে, তখন সেই ব্লাডটা যাতে ফিরে না আসে, অ্যাওয়ার্টিক ভালভের কাজগুলো গিয়ে ক্লোজ হয়ে যাবে, আবার তার ইন্টেন্সিটি হলো। তাহলে ছবিটা কিরকম হলো? ছবিটা অ্যাকচুয়ালি হলো এই দাঁড়ানো, এই গেল, এই এরকম ছবিটি তোমাকে দেওয়া হয়। Which murmur is this? Graphical representation. This is definitely aorta stenosis.
which is known as crescendo decrescendo মারমার। আগে উঠলো তারপরে নামলো, this is the crescendo decrescendo মারমার। বা এটাকে যদি S1 বলো, এটাকে যদি S2 বলো, so this is the systole time, it is the mid systole MSM মারমার, MSM মারমার। বা this murmur actually heard during the ejection, so it is also known as ESM murmur। তাহলে যাকেই তুমি বলবে ESM murmur, ejection systolic murmur, তারই নাম MSM mid systolic murmur, তারই নাম crescendo decrescendo murmur। That is only you will get in a aortic valve stenosis। বুঝতে পেরেছো ব্যাপারটা? না এটা বোঝা গেল না? এটা ক্লিয়ার হয়েছে ক্যারেক্টারটা? ক্যারেক্টার হয়ে গেল, ক্যারেক্টারটা আমার তাহলে ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো, তাই তো? এই তোমাদের ওটা ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো ছিল, এটা তোমরা শুনেছো, ওটা মিড সিস্টোলে ছিল। চলো এরপরে চলো, এরপরে ফিফথ নাম্বার পয়েন্ট। ফিফথ পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি এই যে পাঁচটা ওয়ার্ড বললে, এটাকে আবার তুমি ক্রস ভেরিফাই করবে ফিফথ পয়েন্ট। দেখো লেফট ভেন্ট্রিকেল এলভি পাম্প করবে, সেই পাম্পের ব্লাডটা কোথায় গেল? অ্যাবর্টাতে, তাই? তাহলে এলভি যখন ইজেক্ট করলো, সেটা অ্যাবর্টাতে গিয়ে কি ওখানেই বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে অ্যাবর্টা থেকে সেই ব্লাডটা যাবে কোথায়? আর্চ অফ অ্যাবর্টা। এবং আর্চ অফ অ্যাবর্টা দিয়ে কোথায় যাবে সেই ব্লাডটা? ক্যারোটিড আর্টারি। তাহলে তুমি এটা করতে পারো, তুমি তোমার সেই যে স্টেথো ছিল, তার যে তুমি ডায়াফ্রাম বা বেল, সেই জিনিসটাকে নিয়ে তুমি যদি ক্যারোটিডের উপর বসিয়ে দাও, এইখানে যে সাউন্ডটা শুনেছি, ইকুয়াল সাউন্ড যদি এখানে তুমি পাও, তাহলে ডেফিনেটলি দিস সাউন্ড ইজ আ সিস্টোল সাউন্ড। না এটা বুঝতে পারলাম? এটা বুঝতে পেরেছো? যদি তুমি ক্যারোটিডের উপরে তোমার স্টেথোটা বসাবে, কোথায় বসাবে? না অ্যাডামস অ্যাপেল থেকে ল্যাটারালি এসসিএম স্টার্নোক্লেমাস্টয়েড মাসলস এর যে অ্যান্টেরিয়র বর্ডার, সেখানে তুমি বসাবে। বসিয়ে যদি তুমি সেম সাউন্ড যেটা তুমি এখানে ওই যে ওর বসাবে, ওর গিয়ে দেখবে এখানে ঝরঝর করে পাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে যদি তুমি স্টেথোস্কোপে এখানে পাও, তাহলে ডেফিনেটলি এইখানে তুমি যে কন্টিনিউয়াস সাউন্ডটা শুনেছো, দ্যাট ইজ আ সিস্টোল সাউন্ড। বুঝতে পেরেছো? একই রকম ধরো লেফট ভেন্ট্রিকেল ইজেক্ট হলো, 500 ml ব্লাড কোথায় যাবে? অ্যাওয়ার্টাতে। কিন্তু মাইট্রাল ভালভগুলো লিক, মাইট্রাল ভালভগুলো ড্যামেজ, নষ্ট হয়ে গেছে। ওপেনিংটা ফার্স্ট হার্ট সাউন্ড যে হলো, কিন্তু তারপরে খোলা হইল। তাহলে এলভি যদি ইজেক্ট করে, তাহলে এই 500 ml ব্লাডের মধ্যে 250 ml ব্লাড কোথায় যাবে? অ্যাওয়ার্টা। আর 250 ml ব্লাড উইল গোস টু লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম। তাহলে লেফট অ্যাট্রিয়ামের দিকে কত ml ব্লাড ইজেক্ট হলো? 250 ml। তাহলে তুমি তোমার স্টেথোস্কোপ মাইট্রাল এরিয়াতে জাস্ট বিলো দ্য নিপল বসিয়েছিল, বসিয়ে তুমি একটা কন্টিনিউয়াস সাউন্ড পেয়েছো। তুমি কি করবে? এই হাতটা মাথায় রাখো। গুড। এইবার তুমি কি করবে? স্টেথোস্কোপের ডায়াফ্রামটা তুমি এই অ্যাক্সিলাতে বসিয়ে, এইখানে যে সাউন্ডটা পেয়েছো, যদি এইখানে সাউন্ডটা আসে, তাহলে ডেফিনেটলি এই সাউন্ডটা সিস্টোল সাউন্ড, এটা ডায়াস্টোল সাউন্ড না। কথাটা বুঝতে পেরেছো? তাহলে একমাত্র সিস্টোল সাউন্ডই রেডিয়েট করে সেকেন্ড কোন এরিয়াতে, ডায়াস্টোল সাউন্ড উইল নেভার রেডিয়েট। বুঝতে পেরেছো? অ্যাওর্টিক ভালভ ডিজিজ যদি হয়, that will radiate to carotid. Mitral valve disease যদি হয়, that will radiate to axilla. এইবার তোমার কাছে কেউ চালাকি করতে পারবে না। ও এসে ফট করে বলে দিল, ও
এটা হচ্ছে FR। তুই বলে না অত সস্তা নয়, আমার কাছে অস্ত্র আছে, এটাকে নিলে টক করে অ্যাক্সিলাতে বসালে, দিয়ে ওকে বললে এই তুমি শোনো কিচ্ছু তো আসছে না, তাহলে তুমি ভুলভাল কথা কেন বলবে, হয়ে গেল। তাহলে এ এসে বলে দিল ও এইখানে যেটা হচ্ছে এটা তো এস আছে, না না আমার কাছে তো ক্রস চেক করা পয়েন্ট আছে, তুমি এটাকে নিয়ে ওর সামনেই তুমি ক্যারোটিডে বসিয়ে দিলে, দিয়ে ওকে বললে কই সাউন্ডটা শোনাও, শোনাও সাউন্ডটা, যদি না পারে হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তুমি যে 5টা পয়েন্ট বললে সিস্টেমের উপর বেস করে, 5th পয়েন্টে এসে তুমি আবার কি করলে, সেটাকে ক্রস ভেরিফাই করলে। যদি ক্রস ভেরিফাই এর আনসার দিতে পারে তবেই এটা হবে কি সিস্টোল সাউন্ড। তাহলে সিস্টোল সাউন্ড হলে ডেফিনেটলি সেকেন্ড এরিয়া থাকবে যেখানে হচ্ছে রেডিয়েট করবে, ফর মাইটাল ভালভ ইট ইজ অ্যাক্সিলা, আর অ্যাবর্টিক ভালভ ইট ইজ ক্যারোটিড আর্টারি। বুঝতে পারলে? তাহলে 5টা পয়েন্ট হলো। 5 নম্বর পয়েন্ট কি কি হলো কবে? Systole, high pitch, সিস্টোলিক সাউন্ড, or diastolic. হাই পিচ, না ওই যে বাচ্চাটা এসেছিল, তাহলে সিস্টোলিক, High হাই pitched, পিচ, harsh, হাফ, Crescendo, crescendo, ক্রিসেন্ডো, ডিক্রিসেন্ডো বা মিড সিস্টোলিক, radiating, and radiation, radiating to carotid artery, তাই তো, radiating to carotid artery। এরপরে দেখো 6th নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে তুমি কি করবে, তোমার যে ফ্ল্যাট পার্ট, এই ফ্ল্যাট পার্ট অফ হ্যান্ড যেখানে তুমি কন্টিনিউয়াস সাউন্ড পেয়েছো, এনার এই যে কন্টিনিউয়াস সাউন্ড পেয়েছিলে সেখানে তুমি বলছো কি পালমোনারি এরিয়া, তাহলে এই যে ফ্ল্যাট পার্ট যে আছে, ফ্ল্যাট পার্ট, এই ফ্ল্যাট পার্ট অফ হ্যান্ডটা তুমি এখানে বসিয়ে দিও, ফ্ল্যাট পার্ট। মানে তুমি অ্যাবর্টিক ভালভ, তাহলে অ্যাবর্টিক ভালভ এটা বসিয়ে দিও। যদি দেখো যে এখানে ভাইব্রেশন হচ্ছে, এখানে ভাইব্রেশন, ওটা তোমরা দেখবে ভাইব্রেশন পাচ্ছ, তাহলে এটা থ্রিল ইজ প্রেজেন্ট, তাহলে এই যে মানবা এর গ্রেড বা ইন্টেন্সিটি হবে 4/6। বুঝতে পেরেছো? 4/6। ওয়ার্ডের মধ্যে তুমি শুনতে পাচ্ছ না কানে কন্টিনিউয়াস সাউন্ড, কিন্তু তুমি ক্লাসের মধ্যে নিয়ে আসলে, কোয়াইট রুমের মধ্যে নিয়ে আসলে, এসে স্টেথোস্কোপ বসালে, দিয়ে শুনতে পাচ্ছ, এটাকে বলা হবে গ্রেড 1 ইন্টেন্সিটি অফ মারমা। ওয়ার্ডের মধ্যেই শুনতে পাচ্ছ, নয়েজি এরিয়াতে শুনতে পাচ্ছ, স্টেথোস্কোপ বসিয়ে, তাকে বলা হবে গ্রেড 2 ইন্টেন্সিটি অফ মারমা। বুঝতে পারছো? যদি তোমার মনে হয় যে না এটা লাউড আছে, ওয়ার্ডের মধ্যে শুধু জাস্ট শোনা নয়, তার থেকে বেশি, মোর লাউড, কিন্তু থ্রিল নেই, হাতে ভাইব্রেশন নেই, তাহলে গ্রেড 3। আর হাতে ভাইব্রেশন যদি আছে তাহলে গ্রেড 4 ইন্টেন্সিটি অফ মারমার। আর যদি স্টেথোস্কোপ বসাতে হচ্ছে না, শুধু পার্শিয়াল বসাচ্ছ, স্টেথোস্কোপ হাফ হাফ বসাচ্ছ, হাফ পার্শিয়াল, স্টেথোস্কোপ হাফ বসাচ্ছ, হাফ পার্শিয়াল, পার্শিয়াল স্টেথোতে তুমি শুনতে পাচ্ছ, তাহলে এটাকে বলা হবে গ্রেড 5। আর স্টেথো ছাড়াই শুনতে পাচ্ছ, দ্যাট ইজ গ্রেড 6। এটা তো পুরো আনলাইক, এখানে এই ক্লাসিফিকেশনটা স্টেথো ছাড়াই শোনা যাচ্ছে, তাহলে গ্রেড 6।